আফটারনুন সবাইকে জানাই। আর একটা শুভ দুপুর। তো সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও। এই বাড়িটা আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি আমার নিজের বাড়িতে আছি, তারকেশ্বরের বাড়িতে। চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব বলে আমি ভিডিওটা এখন চালু করলাম। মিনি আর মিনির ভাই, এটা হলো মিনি আর ওটা হলো মিনির ভাই। এই যে বীজ আলু তোলা হয়ে গেছে, জমিতে আলু বসাবে বলে। বোন এখানে দেখো কি সুন্দর একটা ছোট্ট বাগান করেছে, যেটা আমি প্রতি বছর করতাম, কিন্তু এখন আর পারি না অতটা। এবছর ও করেছে। যাই হোক, যেটা দেখাবো সেটা দেখার জন্য আমার সাথে যেতে হবে এক জায়গায়। এই যে দেখছো খামার। এখানে যে ধানগুলো রাখা আছে এগুলো আমাদেরই ধান। কিছুটা এনে এখানে রাখা হয়েছে, প্লাস এখনো আনছে। এখানটা পুরো ভর্তি হয়ে যায়, মানে আমাদের বাড়ির লক্ষ্মী। টা যে আমি নিয়ে যাচ্ছি যে জিনিসটা দেখাতে, মানে আমি দেখাবো যাদেরকে, তারা হচ্ছে আমার কাছে ভগবান। মানে কথাই হয় না, ভগবানকে আমরা মানুষের মধ্যেই খুঁজে পাই, সত্যিকারই তাই। এই দুটো মানুষের মধ্যে আমি ভগবানকে কখনো চোখে দেখিনি, তো এদের মধ্যেই আমি ভগবানকে খুঁজে পাই। মানে রিয়েল ভগবান হচ্ছে এরাই। তাই তো সবার বাড়িতে আশা করছি এরকম ভগবান আছে। তো আমার বাড়িতেও এই দুটো ভগবানের দেখা সবসময় আমি পাই। এদের ছাড়া আমি কিছুই না। তো তাদের কাছেই দেখা করাতে নিয়ে যাচ্ছি। কী অবস্থায় আছে ওরাও নিজেরাও জানে না যে আমি এখন হঠাৎ করে ক্যামেরাটা অন করে ওদের কাছে নিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর কেউ কিছু বাজে কমেন্ট করো না। তো যাই হোক, শুধু দেখতে থাকো ভিডিওটা। আর যদি কিছু খারাপও দেখো, কিছু মনে করো না, কারণ কাজের এখানে তো এরা আছে, ওই জন্য এসছে সাইকেল নিয়ে। এই যে খালটা দেখছো, ওই যে বুঝে গেছে পুরো এতে হয়ে, সেই খাল থেকে বাপি ছেঁচছে। বাপি আসছে আসছে। দেখো কত কষ্ট করে এই জলটার মধ্যে নেমে তারপরে ছেঁচছিল, মানে জমিতে জল দিচ্ছিল আর কি। বলি তো চাষ আছে, জমি জায়গা আছে, কিছুই ব্যাপার নয়, কিন্তু এই চাষটা যে কিভাবে একটা চাষি করে, সেই চাষিটা ছাড়া হয়তো কেউই জানে না। সেই ফসলগুলো বাড়িতে আনতে কত কষ্ট করতে হয়, সেই ছোট থেকে জন্ম পর থেকে দেখছি বাপিকে। তো চলো, বাপির জান প্রাণ জমি, সেই জমি দেখাই তোমাদেরকে। এই যে এখান থেকে পুরো শুরু, মানে দেখাচ্ছি। এই যে খুঁটিটা থেকে শুরু হলো, এই যে এইগুলো সব, মানে ওখানের বাগানগুলো পুরোটা। ওখানটা দেখছো কিছুটা কাটা ফসল করেছে, মানে এগুলো পুরোটাই। এগুলোতে কী দিয়েছে এখন আমি বলতে পারছি না। ছোটো ছোটো বাচ্চা বাচ্চা গাছ হয়েছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না। এরকম অল্প অল্প ছোটো ছোটো গাছ হয়েছে। চলো দেখাই পুরো জমিটা ঘুরে। বহুত দিন, বহু মাস পর আমি নিজেদের জমিতে আসছি। একদম আশাই হয় না, কারণ আমি শনিবার আসি, প্রত্যেক শনিবার সকালে, বিকেলে বাড়ি চলে যাই, মানে শ্বশুরবাড়ি ফিরে যাই। সেই ক্ষেত্রে আমার আর হয় না। এটাও আমাদের জমি, সেই ও মাথায় গিয়ে শেষ হচ্ছে। এই জমিটা যে দেখছো ও মাথায় গিয়ে শেষ হচ্ছে। এটাতেই ধান হয়েছিল, ধান কাটা হয়ে গেছে, নিয়ে চলে গেছে। এই জমিটা আবার পরিষ্কার করে আলু হবে, আর এইটাতেও ভাবি কাটা ফসল করবে। কি করবে আমি জানি না, এই জমিটাকে রেডি করছে, ঠিক আছে। আর এগুলো দেখছো ঢেঁড়স গাছ, মানে নষ্ট হয়ে এসছে বলতে গেলে। এই গাছগুলো অনেক দিনকার, মানে অনেক আগেকার। এগুলো টমেটম দিয়েছে, দেখো এইমাত্র এইটাতেই জল দিচ্ছিল। এই যে টমেটম দিয়েছে, মাঝখানটা করে তোমার পালং শাক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই দিকে কী দিয়েছে দেখাই। জমির মধ্যে তো ঢুকতে পারবো না, দেখতেই পাচ্ছ পুরো জল দিয়ে গেছে এইমাত্র। এই যে এগুলো ফুলকপি, আর এই পাশটাতে এগুলো বাঁধাকপি দিয়ে গেছে। আর ওই দিকটাতে কি দিয়েছে আমি জানি না। আর ওই যে ওগুলোতে কলা গাছ আছে, তারপরে ওই দিকটাতে কুলেখাড়া, ওল গাছ আছে ওই দিকটাতে। তারপরে এগুলো তো দেখছো কলা গাছ, আম গাছ, হেন তেন অনেক কিছু গাছ আছে, আমি আর বলছি না অ্যাসেটরা। এই যে একটা সময় ছোটোবেলাতে শরীর টরীর খারাপ, স্কুল যেতে ভালো লাগছে না, বাপির কাছেই মাঠে চলে আসতাম, কি ভালো লাগতো। মানে ফাঁকি মারার জায়গা আর কি বাবার কাছে। মা বকছে তাই বাবার কাছে মাঠে চলে আসলাম, এরকম একটা ব্যাপার। তারপরে কিছু হলো, ডাকতে আসলাম। তারপর বাপি যখন ছোটোবেলাতে এই জমিগুলোতে জল দিতে আসতো, ছেঁচতো, তখন মানে জল ঘাঁটার ইচ্ছাতে চলে আসতো। মানে জল ঘাঁটবে এরকম একটা ব্যাপার হয় না ছোটোবেলাতে, সবাই আমরা জল ঘাঁটতে ভালোবাসি। কিছু হোক না হোক, বাচ্চা দেখবে যত যাই হোক জল নিয়ে খেলতে খুব ভালোবাসে। সেরকম তো আমিও একটা সময় ছিলাম। তো কিছুই না,
এই যে বাপি এই যে জলটা দিয়েছে দেখেছো, ডিশ নিয়ে আসতাম, ডিশে করে করে ওই জায়গাটাতে জল দেবো, এরকম করে করে জল নিয়ে সারাদিন খেলে সকালবেলা আসবো, রবিবার মানে স্কুল ছুটি, প্রাইভেট ছুটি, সকালবেলা আসবো একটুখানি পড়ে মায়ের কাছে, 9টা বেজে গেছে মানে বই টই গুছিয়ে চলে এলাম, এসে মোটামুটি সকালবেলা ওই 9:30 10টা থেকে এসে সেই বাপির সাথে দুপুরবেলা বাড়ি যাবো, কারণ এই গোটা জমিগুলো ছেঁচবে, তারপর জল কাটাবে, তারপর পাইপ টাইপ গোছাবে, আরও সব দেখলে ব্যাগ ফ্যাগ রয়েছে ওগুলো নিয়ে সাইকেলে লোড করবে, তবে বাপি বাড়ি যাবে। তো এরকম করতাম সারাদিন, সর্দিও করতো, মায়ের কাছ থেকে মারও খেতাম, বকুনিও খেতাম, কিন্তু ওই দিনগুলো যেন কোথায় একটা হারিয়ে গেল তাড়াতাড়ি করে। মায়ের আর বকাও খাই না, বাবার আর মারও খাই না, কিছুই না, মানে এইগুলো মানে কীরকম দিন কীভাবে যে কেটে গেছে এগুলো কাউকে বোঝানোর মতো জিনিস না। তো এখন কিছুই বলার নেই এগুলো নিয়ে, এই জমির ধারে ঘুরতে এলে এগুলোই মনে পড়ে খুব। আর কি সুন্দর লাগছে দেখো, দূর দূর মাঠ, দাঁড়াও তোমাদেরকে দেখাই, অনেক জমিতে সব ধান ফান কাটা হয়ে গেছে, খড় জড়ো করা রয়েছে, এই দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে। আর যদি 5:30 6টার সময় তোমাদেরকে দেখাতে পারি সকালটা, পুরো এই সাইডগুলো কুয়াশায় ঢেকে যায়, তো হেভি লাগে দেখতে। ওই দেখো খড়গুলো সব জড়ো করা আছে, কি ভালো লাগছে। কি বলছো মা? হ্যাঁ যাচ্ছি চলো, বাড়িতে আবার মাংসও চাপানো রয়েছে, চলে এসেছি। ওই দেখো বলেছিলাম না আমার ভগবান, এই যে আমার মা জননী রান্না করতে করতে দেখতে এসেছে বাপিকে হেল্প করবে বলে। এই ডিশ সেই ছোটোবেলায় এই ডিশটা নিয়ে আসতাম ছেঁচবো বলে। এই সাকশানটা কি এখানেই থাকবে? এই ব্যাগগুলো নিয়ে যাবে? দামটা আমি নেবো, চলো নি। এখানে অবস্থাটা কি সেটাই দেখছি। যে ছেঁচা কমপ্লিট, বাপি বাড়িতে চলে গেছে গিয়ে এই যে কেরোসিন তেলের দামটা নিয়ে যাচ্ছি, এটাই যেন মনে হচ্ছে কি ভারী। তাহলে ভাবো বাবা সারা জীবন সবার সব কিছু পূরণ করে ওদের ভারী লাগে না, আমরা একটা সামান্য কেরোসিন তেলের দাম তুলে বলছি বাবা কি ভারী। ওটাই বলি, এটা রিয়েল ভগবান। খালি পায়ে আসতে তোমার পা ব্যথা করে না? বাবা আমি তো জুতো ছাড়া কোথাও, শুনেছো তোমরা? সেই তো বাড়ি থেকে পুরো ডিবিসি ফুল পর্যন্ত, তাই চোখ ভালো থাকতো। এখন তো সবসময় জুতো ইউজ করে বলে চোখে পড়ে না, খালি পায়ে হাঁটা শিখছে। তাহলে তোমার সংসারের কাজ আবার জমির কাজ সব হয়ে গেল 10 পূজার মতো হয়ে গেল। তোমার মাংস কিন্তু আমি নামাইনি, কড়াতে কিন্তু ফুটছে মাংস। যাই হোক চলো, চলে এলাম বাড়িতে গো, ঠাকুমার চান হয়ে গেছে গো, কেরোসিন তেলের দামটা রাখো গো। এটা আমাদের গোডাউন ঘর, গোডাউন, বাপির সমস্ত চাষের জিনিসপত্র থাকে, এইসব অবস্থা। কেউ কিছু মনে করো না, বাধ্য হয়ে আমি এভাবেই দেখাচ্ছি। ঘরে দেখো তোমাদের সাথে আর কি করিনি, এখানে উনুনেতে মাংসের ঝোল ফুটছে, যখন চলে গেছিলাম গরম গরম নামানো হবে, মায়ের বুদ্ধি। এরকম আঁচ আছে এখানেতে, নামাবে আর খাবে, সেই কারণে। চলো এখনের জন্য টাটা।